মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আল্লিমনি শাইয়ান, ও আল্লাহ আপনি আমাকে এমন কিছু কালিমা শিক্ষা দিন যে দ্বারা আপনাকে আমি ডাকবো আর জিকির করব। আল্লাহ বললেন, ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন, ও নবী মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটা পারেন ভাই? একটু জোরে কথা বলতে পারেন তো এটা সবাই? এতদিন তো শুধু কালিমাটা পারছেন, আজকে ফজিলতটা শুনে যান। আজকের এই দিলগাঁওয়ের মুসলমান ভাইরা কত বড় ভাগ্যবান রে বাবা। রাত্রি জেগে পদ্মার আলের মা বোনেরা পদ্মার প্রান্তর থেকে ওয়াজ শুনতেছে, আজকে বড় ভাগ্যবান। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, আল্লাহ বললেন মুসা কালিমাটা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী মুসা বললেন, ইয়া মালিক কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাদা। ও মালিক আপনি আমাকে এমন একটা কালিমা শিক্ষা দিতে বললাম যা পৃথিবীর আর কেউ জানে না। এই কালিমা বললেন, এই কালিমা তো পৃথিবীর সবাই জানে। মানে মুসা নবী এটাকে একটু ছোট মনে করছেন। মুসা নবী বললেন, ইন্নামা উরিদু তাখুসসুনি। এ মালিক এমন একটা কালিমা আমাকে শিখাবেন যা পৃথিবীর আর কেউ জানে না। আল্লাহ ডাক দিয়া বললেন, এ মুসা এই কালিমা কি তোমার কাছে ছোট মনে হয় নাকি? কি মনে করেন আপনারা, কালিমা কি ছোট নাকি? মুসা নবী ডাক দিয়া বললেন, গভীর মনোযোগ রে যুবক, এ পদ্মার আলের মা গো, বিশুদ্ধ হাদিস বানাও কথা আমি দুনিয়ার বাংলাদেশের প্রায় অঞ্চলে ঘুরি, মিথ্যা কথা বানায় কথা বলতে জানি না। মুসনাদে আহমদের বলছিলাম, মুসনাদে আহমদের 1960 নম্বর হাদিসটা। বিশ্ব নবী আল্লাহর নবী হযরত মুসা যখন কথা বললেন, আল্লাহ এমন একটা কালিমা আমাকে শিক্ষা দাও যা আর এই পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বললেন, মুসা তুমি কি কালিমাটাকে ছোট মনে করো নাকি? মুসা নবী বললেন, আল্লাহ আমার মনে হয় এটা তো সবাই জানে, কত আর দাম। আল্লাহ বললেন, রে মুসা লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ফি কিফাতিন। ও মুসা নবী শুনো, আল্লাহর শিক্ষা দেওয়া এই কালিমাটা কেউ যদি এক পাল্লায় রাখে, আর আসমান জমিন, 7 আসমান আর 7টা জমিন যদি এক পাল্লায় রাখে, আল্লাহ বলেন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। 7 আসমান 7 জমিন এক পাল্লা আর কালিমাটাকে এক পাল্লায় রাখো, বিশ্ব নবী বলেন লামালাত বিহিন্না, এই কালিমার ওজনটা ভারী হয়ে যাবে। আদর করে বান্দা খুদা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বারে বারে গুনাহ আমরা করেছি, তওবা করে বারবার তওবা ভেঙেছি। তুমি যদি মাফ না করো খোদা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা তাহলে বুঝলেন কি, এই কালিমাটা সবাই পড়বেন তো প্রতিদিন হাঁটতে চলতে। রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন বান্দা যদি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে এই কালিমাকে পড়ে, আল্লাহর নবী বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানায় দেবেন। সম্মানিত ভাইরা আমার, এই কালিমাগুলি যারা পড়ছে তারা ঈমানদার, দামি হয়ে গেছে।